জেক্সপো 2024-এ তোমাদের র্যাঙ্ক বেরিয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যেটা সব থেকে আস্কড কোয়েশ্চেন সেটা হচ্ছে যে পার্টিকুলার ধরে নাও তোমার 14,000 র্যাঙ্ক হয়েছে, 15,000 র্যাঙ্ক হয়েছে, 20,000 র্যাঙ্ক হয়েছে, কারোর 30,000 প্লাস র্যাঙ্ক হয়েছে বা কারোর 7,000 র্যাঙ্ক হয়েছে। তো সেই র্যাঙ্কে দাঁড়িয়ে তুমি কি কোনো সরকারি কলেজ পাবে কি পাবে না? তো তোমাদের সকলে যারা যারা পরীক্ষার্থী আছো তাদের সকলের উদ্দেশ্যে আমার যেটা প্রথম বক্তব্য সেটা হচ্ছে যে এই যে প্রসেস, সেটা তোমাদের কাউন্সিলিং যে প্রসেস সেটা অনেকটা লম্বা সময় ধরে চলবে। তাই সকলে সবার প্রথমে টেনশন নেওয়াটা বন্ধ করতে হবে। তার কারণ হচ্ছে যদি তোমার মানে একদম ডাইরেক্ট কোয়েশ্চেন করো যে আমার পার্টিকুলার 15,200 র্যাঙ্ক, তো এই র্যাঙ্কে আমি পার্টিকুলার এই কলেজের এই ব্রাঞ্চটা পাবো কি পাবো না সেটা আমাকে বলে দিন ম্যাম। তো এটা তোমরা অনেকেই কমেন্ট করছো, তো এটার সরাসরি উত্তর কিন্তু তোমাদেরকে আমি নয়, কেউই এই মুহূর্তে দিতে পারবে না। ঠিক আছে? যদি টেকনিক্যালি মানে একদম বুদ্ধি দিয়ে তোমরা ভেবে দেখো, পার্টিকুলার কোনো একটা র্যাঙ্ক যদি তোমরা মেনশন করে দাও, কোনো একটা পার্টিকুলার কলেজ এবং কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ তুমি যদি মেনশন করে দাও, সেখানে সেই পার্টিকুলার তুমি পাবেই কি পাবে না সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না। তার একটা মাত্র কারণ হচ্ছে যে তোমার আগে যে সমস্ত স্টুডেন্টসরা আছে তারা কোথায় থাকে, তারাও কি সেই কলেজটা নিতে ইচ্ছুক যেটা তুমি নিতে চাইছো, বা তারাও কি সেই ব্রাঞ্চটা নিতে ইচ্ছুক যেটা তুমি নিতে চাইছো। তো সেটার উপর নির্ভর করছে যে তোমার চান্সেস কতটা আছে। ধরে নাও কোনো একটা স্টুডেন্টের র্যাঙ্কটা খারাপ হয়েছে, কিন্তু পার্টিকুলার সে যেই কলেজটা বা সে যেই ট্রেডটা নিতে চাইছে সেই কলেজে ধরে নাও তার থেকে যারা কম র্যাঙ্ক আছে তারা সেই কলেজে কেউ অ্যাপ্লাই করলো না, তাহলে তার পাওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে টোটাল কাউন্সিলিং প্রসেসে কে পাবে আর কে পাবে না সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে ডিমান্ড কতটা কলেজটার, বা সেই কলেজে পার্টিকুলার সেই ব্রাঞ্চের ডিমান্ড কতটা। তো এইখানে তোমাদেরকে আমি কিছু ডিটেলস শেয়ার করব, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে মোটামুটি তোমরা একটা সেফ সাইডে আছো কিনা, বা তোমাদের মোটামুটি গভর্নমেন্ট কলেজ পাওয়ার কতটা চান্সেস। ওকে, একদম শিওর শট কিন্তু আমি বলছি না যে পাবেই পাবে বা কেউ পাবে নাই বা পাবে না, এরকম কোনো ব্যাপার নয়। তো সবার প্রথমে তোমাদেরকে বলবো এবারে কিন্তু কম্পিটিশন অন্যবারের তুলনায় অনেকটা বেশি। তার কারণ 2022-এ কিন্তু 38,206 জন ক্যান্ডিডেট ছিল, জেক্সপো 2023-এ 31,300 ক্যান্ডিডেট, এবং এবার অর্থাৎ 2024-এ কিন্তু 45,502। তো বুঝতেই পারছো কম্পিটিশন কিন্তু অনেকটাই বাড়বে। তো এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু ডেফিনেটলি সকলেই তোমরা চাও যে সরকারি কলেজ তোমরা পেতে চাও, সো সেক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ কটা আছে। তোমাদের যে এক্সাম যে ব্রাউচার দিয়েছিল তার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে 74টা কিন্তু তোমাদের টোটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজেস। সো মোটামুটি প্রত্যেকটা কলেজে অ্যাপ্রক্সিমেটলি 3টে করে কিন্তু ব্রাঞ্চ থেকেই থাকে। মানে বেশিরভাগ কলেজ আছে যেখানে মিনিমাম 3টে ব্রাঞ্চ আছেই আছে, এবং আরো কলেজেস আছে যেখানে কিন্তু 3টের বেশি ব্রাঞ্চেসও আছে। তো যদি আমরা মোটামুটি মিনিমাম 3টে করে ব্রাঞ্চেস ধরি এবং 74টা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ধরি, তো সেখানে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কমপক্ষে কিন্তু মোটামুটি 60টা করে সিট থাকে। ধরো ইলেকট্রিক্যালে 60টা, মেকানিক্যালে 60টা, কম্পিউটার সায়েন্সে 60টা, মিনিমাম 60টা থাকে। কিছু কিছু কলেজেস আছে যেটাতে 60-এর বেশি থাকে। তো এখানে আমি একটা অ্যাভারেজ এখানে তোমাদেরকে দেখাচ্ছি। তো 74টা কলেজ টোটাল যদি 3টে করে ব্রাঞ্চ থাকে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে যদি 60টা করে স্টুডেন্ট হয়, তো সেখানে কিন্তু 13,320 পর্যন্ত স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্ট, এটা কিন্তু আমি র্যাঙ্ক বলবো না, 13,320 আমি র্যাঙ্ক বলবো না, 13,320টা সিট গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য, 13,320টা বা তার থেকেও একটু বেশি, কারণ কিছু কলেজ থাকে যেখানে 3টের বেশি ব্রাঞ্চ থাকে এবং 60-এর বেশি স্টুডেন্ট সেখানে অ্যাডমিশন নেওয়া হয়। তো মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেটলি তোমরা 14,000 ধরে নাও। তো 14,000 জন স্টুডেন্ট মোটামুটি কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এরপর হচ্ছে 3টে গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ আছে। 3টে গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজে 3টে করে যদি ট্রেড পড়ানো হয় এবং প্রত্যেকটাতে যদি 60টা করে ইনটেক ক্যাপাসিটি থাকে, তাহলে সেখানে কিন্তু 540। তো মোটামুটি ওভারঅল সব মিলিয়ে আমরা যদি একটা রাউন্ড ফিগারে ধরি, মোটামুটি 15,000 স্টুডেন্ট ধরে নাও তারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিতে পারবে। সো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে কারোর যদি র্যাঙ্ক 15,000-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি সেই স্টুডেন্টটা অ্যাডমিশন পাবে না? সেটা কিন্তু একেবারেই নয়।
এক্ষেত্রে যাদের র্যাঙ্কটা একটু বেশি আছে তাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা যদি বাড়ি থেকে মানে দূরে পড়াশোনা করতে ইচ্ছুক হও গিয়ে, সেক্ষেত্রে এটা দেখো, এটা প্রিভিয়াস ইয়ারের একটা স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড। তো ওর কিন্তু জেনারেল র্যাঙ্ক ছিল 20,540 এবং ওর এসসি র্যাঙ্ক ছিল 3,924। তো ও কিন্তু আলিপুরদুয়ার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে পড়ে ইলেকট্রিক্যাল নিয়ে। ওকে, তো এই র্যাঙ্কেও কিন্তু সরকারি কলেজে পাওয়া যাবে এবং আরো অনেক স্টুডেন্ট আছে যারা 25,000 30,000-এও কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন পেয়েছে। সেটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, নিজের বাড়ির কাছের যে কলেজেস গুলো আছে সেগুলো তুমি ডেফিনেটলি দেখো, যখন তোমরা চয়েস ফিলিং করছো, চয়েস ফিলিং এর সময় তোমার বাড়ির কাছাকাছি ডেফিনেটলি সকলেই পড়তে চায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, তোমার খরচাটা কম হয় এবং যাতায়াতে যত কম সময় লাগবে পড়াশোনার সময়টাও তোমরা বেশি পাবে। এবং বাইরে গিয়ে থাকলে সেক্ষেত্রে একটা টাকাটাও খরচা বেশি হয়। তো সবার প্রথমে সকলকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাড়ির কাছের যে কলেজেস গুলো আছে এবং সেই কলেজে যে যে ট্রেড নিয়ে তুমি পড়তে চাও সেগুলোকে তুমি চয়েস ফিলিং এর প্রথমে সাজালে। তারপর ধরে নাও তোমার বাড়ি থেকে দূরে যে কলেজেস গুলো আছে সেগুলোকে তুমি চয়েস ফিলিং এর নিচের দিকে রাখলে। তাহলে কি হলো, তোমার যে র্যাঙ্ক সেই র্যাঙ্কে তুমি প্রথমে চেষ্টা করলে তোমার বাড়ির কাছে এবং তোমার মনের পছন্দ মতো ট্রেড নিয়ে পড়ার। যদি সেটা তোমার র্যাঙ্কে না হয় তাহলে কি হচ্ছে, সরকারি কলেজ তুমি পেলে কিন্তু তোমাকে হয়তো বাড়ি থেকে একটু দূরে গিয়ে পড়তে হলো, তোমার যে পছন্দের ট্রেড সেটা হয়তো তুমি পেলে কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে পড়তে হলো। এবার সেটা যদি তোমার মনে হয় যে না আমি বাড়ি থেকে দূরে গিয়ে পড়তে চাই না, যদি মনে হয় যে বাড়ি থেকে প্রাইভেটে পড়াতে পারবে তাহলে সেটা ঠিক আছে। কিন্তু অনেক স্টুডেন্ট এরকম থাকবে যে তুমি যদি বাড়ি থেকে দূরে না যাও এবং ধরে নাও তোমাকে প্রাইভেটে পড়াতে পারছে না, সেক্ষেত্রে তোমার ইয়ার ড্রপ যাবে, মানে তোমাকে নেক্সট ইয়ারের জন্য ওয়েট করে থাকতে হবে। তো সেক্ষেত্রে সেটা খুব ভাবনা চিন্তা করে তোমরা ডিসিশনটা নেবে যে মানে ড্রপ দেবে নাকি বাড়ি থেকে দূরে গিয়েও তোমরা চান্স নিতে চাও। তবে দূরে বা কাছে সব রকম কলেজ এবং তোমার যা যা ট্রেড পছন্দ সব রকম ট্রেডই কিন্তু চয়েসের মধ্যে রাখতে হবে। ধরে নাও তুমি প্রথমে বাড়ির থেকে যে দূরে কলেজগুলো আছে সেটা হয়তো পেলে, তারপর তোমার কাছে সুযোগ থাকবে অটো আপগ্রেডেশন করার। অটো আপগ্রেডেশন করলে কি হচ্ছে, ধরে নাও তুমি ফার্স্ট কাউন্সিলিং এ একটা দূরের কলেজ পেলে বা সেকেন্ড কাউন্সিলিং এও সেই দূরের কলেজটাই পেলে, থার্ড কাউন্সিলিং এ ধরে নাও তোমার যে কলেজগুলো বাড়ির কাছে যে কলেজগুলো ছিল তো সেটা হয়তো অন্য কোনো স্টুডেন্ট ছেড়ে দিয়েছে, তাহলে কি হচ্ছে অটো আপগ্রেডেশনে কিন্তু তোমাকে সেইটা দিয়ে দেওয়া হবে। তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে আরো স্টেপ বাই স্টেপ ভিডিওস আসবে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা বৃথা যে দুশ্চিন্তা যে আমার 20,000 র্যাঙ্ক হয়েছে বা 25,000 বা 30,000, এই র্যাঙ্কে আমি গভর্নমেন্ট কলেজ পাবো কি পাবো না বা পার্টিকুলার কোনো একটা ব্রাঞ্চ পাবো কি পাবো না, সেটা সত্যি কথা বলতে আমার কেন কারোর পক্ষেই বলা সম্ভব নয়। কারণ কোন স্টুডেন্ট কিভাবে চয়েস ফিলিং করছে এবং কোন স্টুডেন্ট কোন কলেজ বা কোন ট্রেড চাইছে সেটা তুমিও জানো না, আমিও জানি না বা কেউ জানে না। সেটা সম্পূর্ণ ডিসাইড হবে যখন চয়েস ফিলিং হচ্ছে, সেটা জমা পড়ছে এবং কাউন্সিলিং প্রসেস হবে এবং কাউন্সিল থেকে কলেজ তোমাদেরকে দেওয়া হবে, সেটার উপরেই কিন্তু নির্ভর করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমাদের যে জেক্সপোর্ট যে ব্রাউচার তো তোমাদেরকে দেওয়া হয়েছিল সেখান থেকে যে কলেজেস গুলো আছে সেই সবকটা কলেজেসের তোমার বাড়ি থেকে কতটা দূরত্ব সেই অনুযায়ী এবং তুমি কোন কলেজ এবং কোন ব্রাঞ্চ নিতে চাইছো সেই অনুযায়ী তোমাকে নিজেকে একটা চয়েস লিস্ট খাতায় বানাতে হবে। তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা কলেজে যে 3টেই ট্রেড আছে সেটা নয়, ম্যাক্সিমাম কলেজে দেখো এখানে 5টা 6টা করে কিন্তু ট্রেড থাকে। যেমন দেখো ডক্টর মেঘনাথ সাহাতে কেমিক্যাল আছে, সিভিল আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, কম্পিউটার সায়েন্স আছে, ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন আছে, অর্থাৎ 6টা কিন্তু ট্রেড আছে। তো এইভাবে প্রত্যেকটাতে কিন্তু 60-60টা করে ইনটেক ক্যাপাসিটি যদি হয় তাহলে কিন্তু অনেক মানে প্রায় প্রায় মানে 15,000 কেন 20,000 পর্যন্ত স্টুডেন্টও কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য সবাইকে বলবো বৃথা চিন্তা করো না, টেনশন করো না যে আমি পাবো কি পাবো না। যেটা তোমাদেরকে করতে হবে যে তোমাদের চয়েস ফিলিংটা ভালো করে করতে হবে, সাজাতে হবে ভালো করে, যেন তুমি মানে তোমার পছন্দ মতো কলেজ এবং পছন্দ মতো ট্রেডটা চয়েসের উপরের দিকে রাখবে এবং যেগুলো বাড়ির থেকে দূরে থাকবে সেগুলো পরের দিকে রাখবে।